Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. তো আজারবাইজানের রাজধানী বাকু ঘুরে আমরা আজকে যাব আজারবাইজানের নর্দার্ন পার্টে অবস্থিত গাবালা বলে একটা হিল স্টেশন। আর তাই আমরা সকাল সকাল হোটেলে চেক আউট করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি গাবালার উদ্দেশ্যে। তবে এখানে ওই যে বোল্ট ক্যাব আছে, সাংঘাতিক প্রবলেম এটা। তো আমরা বুক করলাম আর ড্রাইভার সঙ্গে সঙ্গে ক্যান্সেলও করে দিল। তো এটাই চলছে গত দুদিন ধরে। তো সেই জন্য এখন আমরা ব্যাগ নিয়ে রীতিমতো স্ট্রাগল করছি। লেটস সি ট্যাক্সি কোথায় পাই আর ট্যাক্সি কতই বা নেয়। সাংঘাতিক এই বোল্টের প্রবলেমটা এখানে পুরো ইন্ডিয়ার মতো, যে দাদা বা দিদি কোথায় যাবেন, কত দেখাচ্ছে, ওকে ক্যান্সেল আর ইউ ক্যান্সেল ইট, দ্যাট উড বি বেটার। তো এটাই চলছে আর কি। এনিওয়েজ আমরা যেখানেই যাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পছন্দ করি, আর তার জন্য আমরা ঠিক করেছিলাম ট্রেনে যাব। ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছি, মানে যাব ঠিক করেছি বাসে। সো লেটস সি বাস কখন আছে, কতক্ষণে পৌঁছাবে দেখা। আগের বোল্ট অ্যাপের ড্রাইভার তো ক্যান্সেল করে দিলেন, তারপর এগেন আমরা একটা বুক করলাম এবং সেটা বুক করে দেখাচ্ছে বাইরে আসবে। তার জন্য এতটা কষ্ট করে লাগেজ টাগেজ নিয়ে আমরা অবশেষে বাইরে বেরোলাম। আর বেরোনোর পরে দেখলাম না এই ড্রাইভার দাদা এসছে এবং আমরা এখন চলে এসেছি এখান থেকে, মানে মেন শহর থেকে 10-11 কিলোমিটার দূরে এদের যে বাস টার্মিনাস আছে সেখানে। আর এই টার্মিনাসটার নাম হচ্ছে অ্যাবতবুগজল। আর এক্ষেত্রে আমাদের 4.5 মানাত লাগলো এবং ড্রাইভার দেখলাম যে 5 মানাত দেওয়াতে এক্স্যাক্টলি চেঞ্জ ফেরত দিলেন, যেটা আমাদের খুব ভালো লাগলো। তারপর এই যে দেখতে পাচ্ছ থরে থরে বাস দাঁড়িয়ে আছে, তবে আমাদের কোনটা না জিজ্ঞাসা করলে তো বুঝতে পারবো না, কারণ সবই এদের লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা। তো আমিও এখন ওখানে গেল জিজ্ঞাসা করতে। জিজ্ঞাসা করার পরে আমরা চললাম, একটা সাবওয়ে রাস্তা বললো। তো সেটা দেখতেই পাচ্ছ আমাদের ওখানে হগ মার্কেটের মতো আর কি। তো বাঁ দিকে দেখতে পাচ্ছ এই যে মেট্রো আর বাস স্টেশন। তো এইদিকে এখন বেরোবো। তো এখানে বেরিয়ে আমরা যে বাসের টিকিট, এই যে কাশা আগের দিন তোমায় দেখিয়েছি এদের টিকিট কাউন্টারকে কি বলে, তো টিকিট কাটলাম আর ওপরে ডিসপ্লেও ছিল কোথাকার কি বাস। এরপর টিকিট নিয়ে বেরিয়ে দেখলাম আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওই যে কাবিলি লেখা আছে, মানে এটা যেটা বললাম আর কি সবই এদের লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। আর এই যে আঙ্কেল যেখানে আর কি লাগেজটা রাখলো, ওই আঙ্কেল আমাদের বাসের ড্রাইভার। তবে বাসে চেপে একটা জিনিস প্রচণ্ড ভালো লাগলো, সেটা হচ্ছে পুরো আমাদের দেশের মতো এই যে দেখতে পাচ্ছ কলা বিক্রি হচ্ছে, তার আগে জামা কাপড় বিক্রি করতে উঠেছিল, মানে লোকাল হকার যেরকম থাকে সেটা এই দেশেও কিন্তু সেই কালচার আছে। আর এটা হচ্ছে এখানকার বাসের টিকিট, যেটা আমাদের গাবালা যেতে লাগছে পার পার্সন 9.5 মানাত করে। তবে রাস্তা অনেকটাই, প্রায় 250 কিলোমিটার মতো। তাই প্রথমে আমরা ট্রেনে যাব ভেবে, তোমরা দেখেছো স্টেশনে খোঁজ নিতে গেছিলাম, কিন্তু ট্রেন ফুল সোল্ড আউট ছিল। আর এখানে এই রিজার্ভেশন ট্রেনগুলোয় ওয়েটিংয়ে ওঠারও কোনো অপশান নেই। তবে আজকে এই বাসে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে সবাই লোকাল আছে এবং শুধু আমরা দুজন হচ্ছি এখানকার ফরেনার, মানে আমরা দুজন হচ্ছি ইন্ডিয়ান। ব্রেক টাইম একটা ছোট, আর যাদের টয়লেট যাওয়ার টয়লেট যাও, ফ্রেশ হয়ে যাও, স্ন্যাক্স নিয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। ও হ্যাঁ, ছেলেদের এখানে কিসি বলে, যেমনটা তাই দেখালাম তোমাদের ভিডিওতে, আর মেয়েদের কাদিম বলে। তবে হ্যাঁ, আর ভীষণ ইন্টারেস্টিং লাগলো, মানে কিউট কিসি মানে। তো এক্স্যাক্টলি আমাদের দেশের মতোই যেরকম একটা হল্ট নেয় বাস, তো ওই হল্ট নিয়ে আমরা গাবালার দিকে এগোচ্ছি। আর রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ ভীষণই খারাপ, আর সত্যি বলতে প্রচণ্ড ধুলো ছিল। তবে আমরা চলে এসেছি, মানে গাবালা সিটি সেন্টার এখান থেকে আরও 7 কিলোমিটার দূরে। কিন্তু আমরা গুগল ম্যাপে অন দ্য ওয়েতেই দেখে নিয়েছিলাম যে আমাদের বুক করা রিসর্ট ব্লিস ইন অন দ্য ওয়েই পড়বে, তাই কোনো রকমের ড্রাইভারকে বুঝিয়ে যে কোনখানে দাঁড়াতে হবে, কোনখানে আমরা নামবো, লিটারেলি এটা একটা স্ট্রাগল, যেহেতু বারবার বলছি ভীষণভাবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো কোনোভাবে বুঝিয়ে আমরা নেমে গেছি এবং নেমে যে ভিউটা শুধু এন্ট্রান্সেই দেখতে পাচ্ছি, সত্যি বলতে এক দর্শনে মন কেড়ে নিয়েছে। বাকিটা জানি না কি এক্সপিরিয়েন্স হবে,
কিন্তু এতেই প্রচণ্ডভাবে স্যাটিসফাইড। তো এই যে একটা রিসেপশন, এখানে আমরা জাস্ট চেক ইন সারলাম আর সেরেই চলে গেলাম কিছু খাওয়ারের জন্য, কারণ পেটে এখন ছুঁচোয় ডন দিচ্ছে। সকাল 10টার বাস ছিল, এখন বাজে দুপুর 2:30টা। তো সেই সকাল 8টায় যে ব্রেকফাস্ট করেছি, ইনবিটুইন আর কিছু খাওয়াও হয়নি। তো চলে এলাম আমরা এদের যে ডাইনিং আছে, যেদিকটা রেস্টুরেন্ট, সেখানে মানে যেদিকে রাস্তার একপারে হচ্ছে এদের রিসর্টটা, অপর দিকে হচ্ছে এদের ডাইনিংয়ের ব্যবস্থা। আর দেখতেই পাচ্ছ গোলাপ গাছগুলো, মানে পাতা হয়তো কম, গোলাপই বেশি। তবে হ্যাঁ, এখন হয়তো সামার, তো তার জন্যই আমরা এগুলো দেখতে পাচ্ছি, আদারওয়াইজ উইন্টারে এগুলো ফুললি স্নো কাভার্ড থাকে। পাহাড়ের কোলে এত অপূর্ব একটা জায়গা, শুধু ব্রেথ টেকিং নয়, মানে সত্যি বলতে ফিল হচ্ছে স্বর্গের কাছাকাছি। বাইরে এরকম ছোট কটেজ টাইপের করা আছে যেখানেও বসা যায়। এছাড়াও বড় একটা ডাইনিং হল আছে, কারণ যখন উইন্টার তখন তো এগুলো ফুল স্নো কভার্ড, তাই এখানে বসার কোনো স্কোপ থাকে না। অ্যান্ড তাছাড়া এই যে জলের সাইডে দেখতে পাচ্ছ, এখানেও বসার জায়গা আছে। আর ওই ব্রিজটা দেখো, ওটাও যেন সৌন্দর্যটাকে আলাদাই বাড়িয়ে দিয়েছে। তবে সব ছেড়ে আপাতত এই জায়গাটাই আমার পছন্দ হয়েছে, বেশ গাছতলায় নিরিবিলিতে। আর তার সাথে এই দেখো, যে যাকে খোঁজে সে তাকে ঠিক পেয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সব ঘুরে দেখাতে দেখাতে আমাদের লাঞ্চও কিন্তু সার্ভ করে দিয়েছে। ডিশটা দেখেই তো এত লোভনীয় লাগছে, আর ওয়েট করা যাচ্ছে না। তো এই ডিশটার নাম হচ্ছে চিকেন অন এ গ্রিল পার, আর এটার দাম ছিল 25 মানাত। তো তোমাদের সব খরচা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে। তবে ডিশটা না অসাধারণ। প্রথমত আলু ভাজা পেয়েছি, আর আমার কিছু চাই না। চিকেন ওহো, স্মোকি চিকেন। ভিন্ডি দেখো, ভিন্ডি। হ্যাঁ, ঢেঁড়স, ঢেঁড়স, বেগুন, টমেটো। আমি ভাবলাম কাঁচা লঙ্কা, আমি শুধু মানে খুশি হয়ে গেলাম, ভাই লঙ্কা পাচ্ছি। নো ওয়ে, চলো লেটস হ্যাভ দ্য ফুড। দেখতেই পাচ্ছ এতক্ষণ পরে দুজনেই এতটাই ক্ষুধার্ত যে খাবার পেয়ে খাবারের ওপর জাস্ট ঝাঁপিয়ে পড়েছি। তো খাবার শেষে মনে পড়লো তোমাদের দেখানো হয়নি, ফুললি গ্রিল ছিল আর তলায় এরকম কাঠকয়লাও ছিল, যার ফলে খাবারটা মানে ফুটছিল সবসময়ই, বেশ গরম গরম ছিল। আর খাওয়া শেষে আমরা এদের মেন ডাইনিং হলটা এসে দেখলাম সুন্দর একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে। এইভাবে প্লেট সাজানো, ফুড, স্ন্যাক্স। তারপর কথা বলে জানলাম এখানকার এক আর্মি অফিসার রিটায়ার করেছেন এবং তার অনারে পার্টি হবে। এটাই নাকি এখানকার রীতি, মানে যারা ওই আর্মি থেকে রিটায়ারমেন্টের পরে আসেন তারা এইভাবেই পার্টি করেন। তো চলো, এখন আমরা তো খেয়ে দিয়ে বেশ খানিকটা রেস্ট নিয়ে আবার রেডি হলাম, কারণ ঘুরতে এসছি, যেটা হয়, ঘরে থাকার তো মানে হয় না। তো এখান থেকে জাস্ট ওই 3-4 কিলোমিটারের মধ্যে নহর বলে একটা লেক আছে। আর পাহাড়ের কোলে লেক মানে যেন আলাদাই একটা বিউটি। যেরকমভাবে আমাদের মিরিক লেক হোক বা ডাল লেক, ঠিক সেরকমই গাবালাতে নহর লেক প্রচণ্ড ফেমাস। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। সকালে তোমরা দেখেছিলে স্কাইটা কি সুন্দর ক্লিয়ার ছিল, পেঁজা তুলোর মতো, মানে মেঘ ছিল আকাশে। কিন্তু এখন না, আকাশের মুখটা বেশ ভারী, কি জানি বৃষ্টি নামবে কিনা। তবে যাই হোক, এখন আপাতত আমরা লেকের দিকে এগোচ্ছি। আর লেক সাইডটা না প্রচণ্ড সুন্দর। গিয়ে দেখি সবাই বোটিং করছে, আর এই জায়গাটা থেকে বোটিং স্টার্ট হচ্ছে। আর তার থেকেও ইন্টারেস্টিং লাগলো আমার এই লেক সাইড রেস্টুরেন্টটা। উল্টো দিকে পাহাড়, মাঝখানে এরকম লেক, তার মধ্যে লোকজন বোটিং করছে, আর তার মধ্যে এরকম একটা ওপেন রেস্তোরাঁ। ভাবা যায় কি অপূর্ব লাগবে এখানে বসে। আমি তো প্রথমে গিয়ে না এখানে বসার জন্যই মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি। তবে অমিও বলল যে না, চলো আগে বোটিংটা করি, তারপর না হয় রেস্তোরাঁয় বসা যাবে। তো সেই ভেবে আগে আমরা বোটিংয়ের কাছে গেলাম। আর এই বোটিংয়ের জন্য আমাদের লাগলো 20 মানাত, আর বলল 20 মিনিট ঘোরা যাবে। এনিওয়েজ, যেখানেই এসছি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি তো করতেই হয়। তো বোট নিয়ে আমরা চললাম ঘুরতে। তবে এখানে না চারিদিকে দেখছিলাম ম্যাক্সিমামই লোকাল লোকজন, মানে ইন্ডিয়ান কিন্তু কমই আছে, মানে ইন্ডিয়ান বলতে ট্যুরিস্টই আর কি। তবে আমাদের এই লোকাল ফিলটাই অপূর্ব লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য। আর তার সাথে কিন্তু যেটা বলছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, এই যে টুপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে এই পরিবেশে, এই জায়গায় বৃষ্টিরও কিন্তু একটা আলাদা চার্ম, সেটা আজকে সত্যি সত্যি বুঝতে পারলাম।
তো বেশ বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারদিক পাহাড়ে মোড়া, মাঝখানে জল, অপূর্ব সুন্দর লাগছিল। আর সত্যি বলতে বৃষ্টিটা কিন্তু এই জ্যামটাকে একটু বেশিই বাড়িয়ে দিয়েছিল। দূরে দেখলাম একটা সুন্দর বাড়ি, সেটাই আর কি তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। আর তারপর নিজেদের মতো করে এনজয় করছিলাম, এবং তারপরে দেখি বৃষ্টির ফোঁটা বড় বড় হতে লাগলো, আর বৃষ্টি বাড়তে লাগলো, আর ওদিক থেকে আমাদের ডাকতে লাগলো। দেখছো এই ঝড় বৃষ্টি কিন্তু বেশ ভালো ইন্টেন্সিটিতে স্টার্ট হয়ে গেল, তাই বোটগুলোকে ওইভাবে বাঁশি বাজিয়ে ডেকে নিচ্ছিল। তবে হ্যাঁ, আমাদের ফিরতে কিন্তু প্রায় দম ছুটে গেছে, কারণ হাওয়া অপোজিটে ছিল এত যে আমাদের না লিটারেলি পায়ে ব্যথা হয়ে গেল ব্যাক করে আসতে। তবে যেটা বলছিলাম, যে রেস্তোরাঁটায় বসার ইচ্ছে ছিল, দেখতে পেলে সেখানে কিন্তু বসেছি দুজনে 2 কাপ কফি নিয়ে, এত মনোরম একটা পরিবেশে। আর না হয় নাই এক্সপ্লেন করলাম কতটা ভালো লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। বৃষ্টি এমনি খুব কমন ফেভারিট আমাদের, আমি জানি তোমাদেরও সবার। তো বেশ গরম গরম ছিল, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আমার তো বেশ ঠান্ডাই লাগছে, শীত করছে। কোথায় কোথায় প্রোটেকশন শেল্টার, চলো। এত বৃষ্টির মধ্যে কোথাও তো শেল্টার নিতেই হবে, সেই জন্য সামনে একটা লোকাল মিষ্টির দোকান ছিল, আর এত রকমের মিষ্টি ছিল। তো সেটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, আর এখানকার লোকাল একটা মিষ্টি বেশ টেস্টও করে নিলাম। ওই বাকলাওয়া টাইপেরই খেতে ছিল আর কি। আর এটা হচ্ছে এখানকার লোকাল মেড চা, যেটা আমি দেখতে পেলাম ওই রোজ পেটালস এইসব দিয়ে মিক্স করা ছিল, তবে সেটা আর আমরা নিইনি। এখন দেখো বৃষ্টিটা বেশ খানিকটা ছেড়েছে, তাই আমরা বেরোলাম, কারণ আমরা যাব গাবালা সিটি সেন্টারের দিকে, আর কিছু একেবারেই লোকাল মার্কেট এক্সপ্লোর করব। কারণ কোথাও গিয়ে আমরা দুজনে সেখানকার লোকাল মানুষদের জীবনযাত্রা, তারা কি খায়, কীরকম কী জিনিসের প্রাইস, এটা না দেখতে বরাবরই পছন্দ করি। 3.8 করো ভালো। লোকাল ব্রেড, হ্যাঁ এই ব্রেডটাই আমাদের কেটে 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 দিচ্ছে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর এটা কোনো ব্রেড শাকার ব্যাপার নেই। জুস, ওকে, হুইচ জুস? অ্যাপেল জুস? Sweet juice. This is real stuff with the juice thing. How much for this one? This is 2.40, brother. Yes. This is berry teggo. It's a berry and there's a berry also. Chal. আমরা কিন্তু ওই সুপার মিনিকেট ওই টাইপের চাল লাগছে। 5.20 into 50 আমাদের কারেন্সিতে। $250 300 টাকা কিলো। লোকাল মার্কেট এক্সপ্লোর করে বেশ কিছু টুকটাক জিনিস কেনাকাটার পরে আমরা রিসর্টে ফিরে এলাম। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9টা, তবে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সানলাইট আছে, আর বৃষ্টিও কিন্তু টুপটাপ পড়ছে। এখন চলো আমরা এখানকার ওই যে লোকাল প্রোগ্রামটা আছে কীরকম হয় না হয় একটু দেখি। যখন নহুর লেকের দিকে ছিলাম তখন আমি আর রোমিও ডিসকাস করছিলাম সন্ধ্যেবেলা এদের প্রোগ্রাম আছে, বৃষ্টি যেন মাটি না করে দেয় প্রোগ্রামটাকে। কিন্তু এসে দেখি বৃষ্টি কি, এদের প্রোগ্রাম জমে ক্ষীর। দেখো কি সুন্দর এনজয় করছে। এত বয়স্ক মানুষদের যখন এইভাবে এনজয় করতে দেখি না, মানে এই স্পিরিটটা একটা আলাদা পজিটিভিটি দেয়। আর এদিকে আমি দেখো মাকে দেখাচ্ছি ভিডিও কল করে যে এখানকার লোকাল লোকেদের কালচার কীরকম। তার সাথে আমি আর রমিও কিন্তু বেশ খানিকটা নিজেদের মতো করেই এদের প্রোগ্রামে টেক পার্ট করে নিয়েছিলাম। মানে দুজনেই হুল্লোড়বাজ হলে যা হয় আর কি, যেখানেই যাই নিজেদের মতো করে সব কিছু এনজয় করে নিই, কিচ্ছু মিস করি না। আর বললে বিশ্বাস করবে না, এখানকার লোকেরা সব ছেড়ে আমাদের কি দেখতে লেগেছিল। ও সো হোয়াট ইউ হ্যাভ টুডে? चिकन अजहरी खाना, my favorite दाल चावल तो मिलेगा।
সো দেখতেই পাচ্ছ যে দিন শেষে এখন আমাদের ডিনার টাইম, আর সারা দিনের এত জার্নি, এত ঘোরা, প্রচুর এক্সহশন। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।